একটা সুন্দর ঝকঝকে সকাল। শীতের ঠান্ডা মৃদুমন্দ বাতাস গায়ে মেখে পাহাড়ের বুকে দাঁড়িয়ে প্রাণ ভরে শান্তির নিঃশ্বাস। সবুজ চা বাগান আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার এক রাশ ইচ্ছে, এসব নিয়েই আমাদের এবারের উত্তরবঙ্গ সফর। কখনো বা পাহাড়ের কোলে কোনো এক অচেনা বাঁকে কিছু অজানা অপেক্ষা, পথে হঠাৎই কোনো এক ছোট্ট শিশুর থেকে পাওয়া কিঞ্চিত অকৃত্রিম ভালোবাসা। তারপর তো মাঝে মধ্যে ভাঙাচোরা রাস্তা আছেই। সব মিলিয়ে আজ আমাদের ঠিকানা দার্জিলিং এর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম ধোত্রে। আমাদের এবারের রোড ট্রিপের শুরুর গল্পটা একটু বলে রাখি তাহলে। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পৌঁছতে এবারে আমাদের সময় লেগে যায় প্রায় অনেকটাই। সব গুছিয়ে বাড়ি থেকে বেরোতে এবারে বেজে গেল প্রায় 8টা। তারপর শীতের ঠান্ডা আমেজ উপভোগ করতে করতে গাড়ি আমাদের ছুটে চলল হাইওয়ে ধরে। মাঝে মধ্যে ছোটখাটো বিরতি, গাড়িতে হালকা খাওয়া দাওয়া আর সন্ধে নামলে রাস্তার ধারে গরম চায়ের মজা, সবই চলল। বাদ সাধল কিছু কিছু জায়গায় লম্বা ট্রাফিক জ্যাম। প্রায় 15 ঘন্টা পর গাড়ি আমাদের থামল শিলিগুড়িতে এসে। এবার তাহলে ফেরা যাক আজকের গল্পে। এই ছিল আমাদের গতকালের ঠিকানা, শিবানন্দ হোটেল। উত্তরবঙ্গের ট্রানজিট পয়েন্ট হিসেবে লোকেশন ওয়াইজ একদম ঠিকঠাক জায়গা। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়া, বেশ অনেক কটা দিন পরে আবার পাহাড়, এটা ভাবলেই মনটা যেন ভালো হয়ে যায়। গুড মর্নিং। গুড মর্নিং। কোপাইলট রেডি? আয় চেলসি আয়। আমি তো লোটা কম্বল নিয়ে চলে এসেছি। আমাদের জার্নি আজকে স্টার্ট হচ্ছে সকাল সকাল। ফোন ফেলে দিয়েছে দেখো, অ্যাজ এক্সপেক্টেড সব সময় করে থাকে। দাঁড়াও, আমার কাছে ছোট ছোট জিনিস এতগুলো হয়ে গেছে। তবে শিলিগুড়ির ওয়েদার এখন প্রেজেন্ট। তো অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম আর কি, আমাদের রাতের স্টে অ্যাকোমোডেশন, এই যে পেছনে হোটেল শিবানন্দ। টাইম হচ্ছে অলমোস্ট 9:10। চলো এবার আমরা আপাতত শিলিগুড়ি থেকে স্টার্ট করব আজকের জার্নি টুয়ার্ডস দার্জিলিং হতে চলেছে। অ্যাকচুয়াল আমাদের ডেস্টিনেশন হচ্ছে ধোত্রে। সো দুটো রাস্তা তো দেখায়, একটা তো দুধিয়া হয়ে মিরিক হয়ে মানেভঞ্জন কানেক্ট করা যায়, আর সেকেন্ডারি রুট যেটা আছে এটা সেকেন্ডারি রুট হিসাবে আপাতত জি ম্যাপ দেখাচ্ছে। আর যে প্রাইমারি রুট যেটা দেখাচ্ছে আর কি বেসিক্যালি কার্শিয়াংয়ের রাস্তা, কার্শিয়াং দেন সোনাডা দেন ঘুম হয়ে তারপরে লেফটেরাবতের রাস্তা দিয়ে ঢুকছে আর কি গিয়ে মানেভঞ্জন। তো আই থিঙ্ক আমরা ওই রাস্তাটাই নেবো, কার্শিয়াংয়ের রাস্তা। লেটস সি, চলো বেরোনো যাক এখানে। একটা ঠাকুরের জন্য আর একটা ড্রাইভারের। এটা আমি দিচ্ছি না, একই গোলাপ চার নিয়ে নাও। ঠাকুরের কাছে দিয়ে দে, ঠাকুরটা টেপ দিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো সকাল সকাল রৌদ্রোজ্জ্বল দিনে আমাদের জার্নি আজকে স্টার্ট হলো। যাই হোক, আপাতত আমরা শিলিগুড়ি ছেড়ে বেরোচ্ছি। সকাল 9:16 মতন টাইম হচ্ছে। তো একটুখানি ফুয়েল আপ করে নিই গাড়িতে। শিলিগুড়ি ঢোকার আগে তেল ভরিয়েছিলাম, তো পাহাড়ের রাস্তায় যাব, খানিকটা হলে তেল ভরিয়ে নেওয়াটা দরকার। অটো কাট হয়ে গেলে ছেড়ে দেবেন। তো মোটামুটি আমরা দার্জিলিং মোড়ের কাছাকাছি চলে এসেছি। তো সামনেই পড়বে দার্জিলিং মোড় কিছুক্ষণের মধ্যেই। ওইখান থেকে রাস্তা ডিভাইড হবে। যদি কার্শিয়াংয়ের দিকে বা দার্জিলিংয়ের দিকে যেতে হয় তাহলে দার্জিলিং মোড় থেকে বাঁদিক, হয়তো যদি কালিম্পং যেতে হয় বা সিকিম যেতে হয় দেন নেক্সট ট্রেন কন্টিনিউ হবে। তো মোটামুটি আজকে আমাদের ডেস্টিনেশন ধোত্রে। অ্যাকচুয়াল ধোত্রে যাওয়ার জন্য দুটো রাস্তা, মেন যেটা দুধিয়া হয়ে যায়। দুধিয়াতে তো কিছুদিন আগে একটা ডিজাস্টার হয়ে গেছে, সেই কারণে দুধিয়ার রাস্তাটা কোনোভাবেই শো করছে না। তো দার্জিলিং মানে ঘুম হয়ে সোনাটা হয়ে ওটা যেতে বলছে, কিন্তু এখানে আজকে ম্যাপ দেখাচ্ছে একটা অন্য রুট, যেটা মানে আমাদের হিলকাট রোডে না গিয়ে সোজা তুলছে শিমুলবাড়ি থেকে দেন সোনাডা হয়ে তারপরে দার্জিলিং মোড় হয়ে উপর দিকটাতে যেতে হবে। তো মোটামুটি এখন আমাদের মেন যেটা যেতে হবে শিমুলবাড়ি হয়ে কার্শিয়াং দেন সোনাডা। তো নর্থ বেঙ্গল আমরা মোটামুটি বছরে 3-4 বার প্রায় আসি, কিন্তু মেনলি আমরা সিকিমের দিকটাতেই যাই, দার্জিলিংয়ের দিকটা খুব একটা যাই না। তো এবারে যেহেতু আমাদের ডেস্টিনেশন ধোত্রে, তাই দার্জিলিংয়ের এই সাইডটা দিয়েই যেতে হবে। আর মেনলি আমরা যে সেবকের রুটটা ধরে সিকিমের দিকে যেতে এক রুটেই যাই। তো অনেক দিন পর এটা একটা নতুন রাস্তা দিয়েই ঢুকছি নর্থ বেঙ্গল। বেশ একটু নতুনই লাগছে, কারণ সিকিমের ওই দিকটাতে যে এসছিলাম আমরা তো 2 মাস আগেই এসছিলাম। বেশ নতুনই লাগছে, এটা থেকে আগে কোনোদিন এসছি বলে মনে হচ্ছে না। তো চলো নতুন রাস্তা ট্রাই করে দেখা যাক না, কি আর হবে, ঠিক পেরিয়ে যাবো।
তো মোটামুটি সামনেই চলে আসছে শিমুল বাড়ি, আর এখান থেকে প্রায় 7 কিলোমিটার মতো গেলেই দুধিয়ার মুখটা চলে আসবে, কিন্তু দুধিয়ার রাস্তাটা তো বন্ধ আছে, তাই আমরা ওটা দিয়ে সোজা বেরিয়ে যাব। কিন্তু এখানে শো করছে না ম্যাপে। রাস্তাটা কিন্তু বেশ ভালো, বড়, ফাঁকা ফাঁকা, আর নতুন নতুন লাগছে বলে না যেতে বেশ ভালো লাগছে। তো দেখো আমরা কিন্তু পাহাড়ের ফ্লেভার পেয়ে গেছি। ডান দিকটাই ভর্তি চা বাগান আছে, বাঁ দিকটাতে নেই। আমরা কিন্তু সেবক রোড দিয়ে গেলে এটা পাই না এত তাড়াতাড়ি। ডান দিক বাঁ দিক আবার দুদিকেই চা বাগানের ফ্লেভার। পাহাড়ের ফার্স্ট ভিউ আমরা পেয়ে গেছি, বাট একটু ফগ আছে বলে এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে না। ডিসেম্বর মাসে এরকমই থাকে, হ্যাঁ। ফগি ফগি থাকে তো খুব একটা ক্লিয়ার দেখাও যায় না। এই যে পাশে দেখতে পাচ্ছ শিমুলবাড়ি চা বাগান, সুন্দর সবুজ সবুজ হয়ে আছে। ওইদিকে দেখলাম চা বাগানগুলোতে কাজ হচ্ছে, আর এই বেশ সুন্দর লাগছে এখন। আর সামনেই পাহাড়, মাঝখান থেকে রাস্তা, আর এদিকেও একটা সুন্দর চা বাগানের ভিউ, সুন্দর একটা চা বাগানের ভিউ পাবে। এইখান থেকে দেখো পাহাড়ের ফার্স্ট ভিউ সুন্দর পাওয়া যায়, এই দূরে পাহাড়, দারুণ লাগছে দেখতে জায়গাটা। তো অ্যাকচুয়াল এইখান থেকে বললো যে সুকুনা হয়ে যাওয়ার একটা রাস্তা আছে, আর না হলে পাঙ্কাবাড়ির রোডে ল্যান্ডস্লাইড হয়েছে সেই কারণে রাস্তা বন্ধ, আর আদারওয়াইজ দুধিয়া হয়ে মিরিক। এই রাস্তাটার আর যাই বলো, সিনিক বিউটি না দারুণ। আর আজকে ওয়েদারটাও দারুণ আছে, এত রৌদ্রোজ্জ্বল, ব্যাপক লাগছে। সকাল সকাল লোকজন কাজে বেরিয়ে পড়েছে, আর মোটামুটি এই দুধিয়ার রাস্তার সিনিক বিউটি তো অসাধারণ, আর নতুন লাগছে বলে আমাদের আরও ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা মেনলি এত রৌদ্রোজ্জ্বল, এত ঝলমলে ওয়েদার, মানে পাহাড়ে একটু এইরকম ওয়েদার হলে না দারুণ লাগে, নয়তো কেমন একটা লাগে যদি ফগ ফগ হয়। চলো সামনে কিছু দূর গিয়ে, আই থিঙ্ক 1-1.5 কিলোমিটার গিয়েই দুধিয়ার কার্ডটা পেয়ে যাব, তো দুধিয়ার ওটা দিয়েই আমাদেরকে যেতে হবে। ও কি দারুণ লাগছে রাস্তাটা, দেখো কার্ভিং, একটা টার্ন আছে লেফটে। চা বাগানগুলোতে সব কাজ করছে। তো আমাদের আগে গিয়েই দুধিয়ার টার্নটা পড়বে, আর এখানে আমরা একটু দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। সকাল থেকে অ্যাকচুয়াল কিছু খেয়ে বেরোয়নি, 9টার দিকে বেরিয়েছিলাম হোটেল থেকে। আর এখানে এই যে দেখো একটা রেস্টুরেন্ট আছে একদম রাস্তার ধারে, টেস্ট অফ দার্জিলিং। এখানে মোটামুটি আলু পরাঠা, দই ইত্যাদি বাগারা পাওয়া যাচ্ছে, তো সেখানে আমরা এই ব্রেকফাস্ট এখানে করে নেব। আর ড্রাইভার গেছে দই চিড়ে খেতে, হেলদি ব্রেকফাস্ট, ওখানে গেছে দই নিতে। তো রেস্টুরেন্টের ভেতরটা যে দেখো এরকম, মোটামুটি বাইরেও বসে খাওয়ার জায়গা আছে, আর ভেতরেও আছে। আপাতত আমরা ভেতরেই ঢুকছি, খাবার দাবার তো দিদিরা অর্ডার করেই দিয়েছে। তোমার কি ব্রেকফাস্ট? দই চিড়ে। ও ঠিকঠাক খাবার। হ্যাঁ, আমরা তো সব ভুলভাল। ঠিক আছে, বাড়িতে চলো দেখছি কে কত ঠিকঠাক খায়, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, দেখছি কে কতটা ডিফারেন্ট হয়। কি আলু পরোটাটা কেমন বানিয়েছে? ভালো। আর তার সাথে যে দই আর চাটনি। আমার খাওয়া প্রায় শেষ, দাদা এখনো পায়নি। একদমই না, আরে একটা মিস করছো, কিন্তু ভালো জিনিস মিস করছো। ভালো জিনিস মিস করা ভালো। ওই, কি হলো? তুমি খাবে না যখন তুমি দেখছো কেন? লোভ দিও না, ঠিক আছে? না রে ভাই, লোভ দিইনি। ব্রেকফাস্ট করে আমরা এই বেরোলাম আর কি। এইখান থেকে রাস্তাটা আমাদের কাট হয়ে যাবে, বাঁদিক চলে যাব মিরিক অ্যান্ড দুধিয়ার দিকে। আচ্ছা, পশুপতি ফাটক, দার্জিলিং 74, গাড়ি দূরায় 0 কিলোমিটার। আচ্ছা, এই আমরা বাঁদিক নিয়ে নিলাম। ওয়েলকাম টু মিরিক আফটার লং টাইম। প্রায় মিরিকের রাস্তা দিয়ে আমরা আফটার কোভিড 2020-তে যখন দার্জিলিং থেকে ফিরেছিলাম, সেই সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম। তো আফটার লং টাইম, 5 বছর পরে মিরিকের রাস্তা দিয়ে, হ্যাঁ মিরিকের রাস্তা দিয়ে আরেকবার যাবো। মাঝখানে প্রেজেন্ট ইয়ারে আর কি অক্টোবর মাসের দিকে প্রচণ্ড বৃষ্টি এবং ধসের কারণে ল্যান্ডস্লাইড হয়ে দুধিয়ার ব্রিজটা ভেঙে গিয়েছিল। তো দেখা যাক, সেটা এখন ঠিকঠাক করে দিয়েছে, একটা সেকেন্ডারি রোড বানিয়ে দিয়েছে, তো সেটা নিয়ে চাপ নেই। মিরিকের রাস্তাও বললো একদম ঠিকঠাক আছে, খোলা আছে। তবে সেবকের জঙ্গল দিয়ে আমরা এতবার গিয়েছি এসছি, কিন্তু এই রাস্তারও সিনিক বিউটি খুব সুন্দর, খুবই ভালো লাগছে। একদিকে পাহাড়, চা বাগান,
ধরতে গেলে আরেক দিকে, আর এদিকে আবার আলো ছায়ার অদ্ভুত খেলা, জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর যাচ্ছি আমরা। আমরা আপাতত দুধিয়া বাজার পৌঁছে গেছি, জাস্ট মোড়টা ক্রস করলাম আর কি। তো এখানে একটা রিভার বেড আছে আর কি, এখানে লেফটেই আছে। ওই রিভারটা ক্রস করতে হবে আর কি, খানিকটা দূরে গিয়েই। ওয়েদার দেখছো পুরো চকচক করছে ওয়েদার, পরিষ্কার নীল আকাশ, কিন্তু একটু তো দূরের দিকে ফগি ফগি আছে, সেই জন্য পাহাড় প্রপারলি ভিজিবল হবে না, নিচ থেকে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে মেন দুধিয়া ব্রিজ। আগে যে দুধিয়া ব্রিজ ছিল আর কি, এইদিকে এটা ভেঙে গেছে আর কি। মানে কতটা ওভারফ্লো হয়ে জলের কতটা প্রেসার যে ব্রিজটাকে ভাঙিয়ে দিয়েছে। পাশ থেকে একটা সেকেন্ডারি এরকম পোল বানিয়ে দিয়েছে, এখান থেকে গাড়ি চলছে আরামসে। তো আমরা দুধিয়া ব্রিজের ওপরে দাঁড়িয়ে আর কি। আগের ব্রিজটা জাস্ট এই অবস্থায় পড়ে আছে এই মুহূর্তে, এই যে এখানে ফ্লাডের কারণে ভেঙে গেছিলো আর কি। আর তারপরে ধরতে গেলে এই ব্রিজটাকে রেডি করেছে, তো আপাতত এই ব্রিজের ওপর দিয়েই সব গাড়ি চলাচল করছে। তো কিছুদিন মিরিকের রাস্তা বন্ধ ছিল, তারপরে অ্যাজ ইট ইজ সব নর্মাল করে দিয়েছে আর কি। তো ভিউ এখানকার ভাই খুব সুন্দর আছে, এদিকে পুরো চকচক করছে রোদে, আর ইন দ্যাট কেস এদিকটা বেশ সুন্দর লাগছে। দূরে পাহাড়, একটু তো ফগি আছে, ভীষণ খুব একটা ক্লিয়ার নয় দূর থেকে। যাই হোক, তো মোটামুটি নিচ থেকে যদি দেখো দুধিয়া ব্রিজ এইরকম ভালোই লাগছে দেখতে। চারপাশটা আশেপাশে সিনারি খুব সুন্দর, দেখো কত সুন্দর নদী বয়ে চলেছে, শান্তভাবে বয়ে চলেছে। কিন্তু অক্টোবর মাসে এতটাই অশান্ত হয়ে উঠেছিল যে বৃষ্টি সব ভেঙে নিয়ে চলে গেছিলো আর কি। তো দুধিয়াতে আমরা একটু দাঁড়ালাম, ওখানে একটু নেমেছিলাম, মানে সত্যি ভালো লাগছিল, সিনিক বিউটিটা সুন্দর, কিন্তু কিছুদিন আগের ঘটনাটা মনে পড়ে না, সত্যি মনটা খুব খারাপও লাগছিল। আর তারপর আবার আমাদের জার্নি স্টার্ট হয়েছে। এখান থেকে আশা করি এখনও প্রায় 3-3.5 ঘন্টা লাগবে আমাদের ধত্রে পৌঁছতে। রাস্তাটা খুব বেশি কিন্তু চওড়া নয় এটা, তো ধীরে ধীরেই যেতে হবে। উল্টো দিক থেকেও গাড়ি আসছে, আর সিনিক বিউটিটা অসাধারণ। তো দুধিয়া থেকে আমরা বেশ খানিকটাই কিন্তু উপরে উঠে গেছি, আরও অনেকটাই আরও চড়াইটা আছে। আর এই উপরেও কিন্তু দুদিকে বেশ চা বাগান আছে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর রাস্তাটা, অনেকটাই কিন্তু উপরে উঠে গেছি, বাদিকটা অনেকটাই দেখাচ্ছে। সুন্দর চা বাগান, তার মাঝখান দিয়ে সরু রাস্তাটা খুব বেশি চওড়া না, এখানে স্পিডে একদমই যাওয়া যাবে না, কারণ উল্টো দিক দিয়ে কন্টিনিউ গাড়িও আসছে। ওই যে উপরে দেখা যাচ্ছে সাদা মতো পোর্শন, ওখান থেকেই যেতে হবে, অনেকটা উঠতে হবে এখনো, অনেকটাই ক্লাইম আছে। এই দেখছো কন্টিনিউ গাড়ি আসছে, একদম স্লো। তো মোটামুটি এখান থেকে মিরিক এখনও শো করছে 18 কিলোমিটার্সের মতন। আর নর্থ বেঙ্গলের সেই চিরাচরিত প্যাটার্ন আর কি, কার্ভি রোডস, আফিল ক্লাইম স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ। আর মেন কথা হচ্ছে এই রাস্তা তো একে ন্যারো, বাদিকে আবার ড্রেন আছে, আর কন্টিনিউ গাড়িও আসছে। কি সুন্দর দেখো, ভর্তি যে কাজ চলছে রাস্তায়, গাড়িগুলো কি প্রচন্ড স্পিডে আসছে না? আমরা মনে হয় নর্থ বেঙ্গলের দিকে যতবার গেছি এরকম ঝকঝকে ওয়েদার কি পেয়েছি যাওয়ার সময়। অনেকদিন বাদে এই টাইমে এসেছি নর্থ বেঙ্গল। হ্যাঁ, এইরকম সময় আসে না, জেনারেলি বর্ষা হয়ে যায় বলে, ওই জন্য এবারে যেন খুব চকচক করছে। ওয়েদার ভালো আছে এই মুহূর্তে, যদি কাঞ্চনদাটা দেখা দেয় আমাদের। আর এটা অনেকটাই আপে, ভিউটাও খুব সুন্দর এখান থেকে, দেখো একদম ক্লিয়ার। হ্যাঁ, আই থিঙ্ক এটাই ওই ফুগা বাড়ি হবে। এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, ডান দিকটা পুরো একটা ফ্ল্যাট ভ্যালির মতো মনে হচ্ছে। সেই নিচে করোনেশন ব্রিজ, কি দারুণ লাগছে ওইখান থেকে ভিউটা। এই যে রাস্তার ধারে কমলা লেবু বিক্রি হচ্ছে, দারুণ ভিউ, দারুণ। তো মিরিক আর অ্যাপ্রক্স প্রায় 11-12 কিলোমিটারের মতো বাকি আছে। এই জায়গাটা যেটা পেরোলাম একটু আগেই বলছেন, ওটা গ্রাম, ওটা সিংবুলি। তো সিংবুলি থেকে না ভিউটা খুব সুন্দর চারিদিকের, এটা অনেকটাই উপরে, একদম ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায় একটা ভ্যালি। এই রাস্তাতে সবই ভালো, বাট রাস্তাটা ন্যারো না, ভীষণ কেয়ারফুলি গাড়ি চালাতে হবে। ওই যে দূরে যে এটা দেখা যাচ্ছে ভ্যালির উপর, ওটা পুকুরি। দারুণ ভিউ এখানে, একদম এত সুন্দর টি গার্ডেন। প্রথমে আসার সময় বলছিলাম নর্থ বেঙ্গল ভালো লাগছে না, বাট সিরিয়াসলি এই রাস্তার ভিউটা দেখে অসাধারণ লাগছে।
আমার মনে হচ্ছে নতুন কোথাও যাচ্ছি। এটাতে আসেনি না ফার্স্ট বার যখন আমরা মিরিক এসেছিলাম, মনে আছে একদম সন্ধে সন্ধে হয়ে গেছিল। হ্যাঁ, আর এগুলো কিছু বুঝতেও পারিনি, দেখতেও পারিনি সেভাবে। এত সুন্দর যে বিউটিটা আমরা তখন মিস করে গেছিলাম। খুব সুন্দর লাগছে উপরে দূরের ভিউটা, প্লেন ভ্যালি, মাথার উপর কয়েকটা পাইন গাছ আছে। তো জায়গাটার নাম হচ্ছে ফুগুড়ি। তো এই একটা লোকেশনে আমরা একটু দাঁড়ালাম। ভিউটা দেখো এখান থেকে, দারুণ লাগছে দেখতে। ওপরের জাস্ট ওই ওপরের গাছগুলো একটা অদ্ভুত। প্রথমে একটা, তারপরে 4টে 5টা একসাথে, আবার তারপরে ঘন ঘন, অদ্ভুতভাবে আছে সামনের গাছগুলো। আর এইদিকে ধরতে গেলে চা বাগান, নিচটাতেও চা বাগান আছে, কিন্তু এখন চায়ের পাতা ছেঁটে দিয়েছে সব। বর্ষাকালে আসলে এর একটা আলাদা রূপ। আর দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে, হালকা ফগি দূরের পাহাড়গুলো। ওদিকের পাহাড়গুলো খুব উঁচু, মেবি ওই দিকটা হচ্ছে কার্শিয়াংয়ের দিক। আর আমরা তো কার্শিয়াংয়ের রুট দিয়ে আসিনি, সো ওই দিকের দিকটা হচ্ছে মেবি কার্শিয়াং, ওই যে পাহাড়টা। মিরিক এখান থেকে স্টিল হয়তো 10 কিলোমিটারের মতন পড়ে আছে এখনও, স্টিল নাও। আর পেছনের ভিউটা জাস্ট এরকম লাগছে, অসাধারণ। অ্যাকচুয়ালি এই রুট দিয়ে আমরা আসিনি মানে এসেছিলাম বহু আগে, তাও 2020-তে। তখন আবার যখন ফিরেছিলাম মিরিক থেকে, তাও তখন সন্ধে হয়ে গিয়েছিল। মানে এই রুটের সৌন্দর্য আমরা আগে কোনো দিন উপভোগ করতে পারিনি। তো এইবারে সেটা হলো আর কি। হয়তো কার্শিয়াংয়ের রুট দিয়ে গেলে বেটার কিছু দেখতে পেতাম, বা অনেক স্পটস ছিল, বাট এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দারুণ ভাই। এই রুটটা ভালোই লাগছে, এনজয় করছি আমরা। নিউলি অ্যাপয়েন্টেড ফটোগ্রাফার উইথ হিজ ক্যামেরা। অসাধারণ পিক আসছে, এত সুন্দর ক্লিয়ার। তুলে দিচ্ছি। আর এই হচ্ছে গাড়িটার হাল, ধুলো হয়ে গেছে। গাড়িও চলছে খুব জোরে জোরে এখানে। সব সময়ের জন্য ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে জার্নিটাকে উপভোগ করা উচিত। আর জার্নির মজাই আলাদা, ডেস্টিনেশনের থেকে অনেক বেশি সেটা। তো এটাই মিরিকের ভিউ পয়েন্ট। আর আমরা জাস্ট ভিউ পয়েন্টের একটু আগে দাঁড়িয়েছিলাম, যেখানে ছবি টবি তুললাম, যেখান থেকে ভ্যালি ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো মিরিক ভিউ পয়েন্ট পেরিয়ে আমরা এগিয়ে চলেছি, কারণ আমাদের আজকের পয়েন্ট মিরিক না, ধোত্রে, যেটা আরও প্রায় 2-2.5 ঘন্টা তো মিনিমাম লাগবে, জানি না তার থেকে বেশিও লাগতে পারে। এই পাইনগুলোই দেখতে পাচ্ছিলাম নিচ থেকে আমরা। এখন প্রায় সেই স্পটেই চলে এসেছি। বাঁদিকটা পুরো তারে ভিড়ের মতো একটা ভিউ পয়েন্ট আছে। জায়গাটা অসাধারণ, এই রুটটা। হিলকার্ট রোডে এলে এটা পেতাম না। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, রোদ ঝলমলে পরিবেশ, সাথে চা বাগান, দূরে কখনো বা পাইনের সারি, কখনো শান্ত হালকা ধোঁয়াশা ঢাকা ভ্যালি, সব মিলে আমাদের রোড ট্রিপ কিন্তু বেশ জমে উঠেছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের যে ওয়েদার, তাতে প্রাকৃতিক সৌন্দর্যে এতটুকু নিরাশ করবে না। তো এখন আছি আমরা, এটা সৌরেনী বাজার, তাই না? হ্যাঁ, এটা বেশ ভালো মার্কেট এরিয়া আছে। ওই মিরিক ভিউ পয়েন্টের পরেই পড়লো, মিরিক লেকটা আই থিঙ্ক একটু আগেই পড়বে। ভালোই মার্কেট দেখো, মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায়। আশা করি হোমস্টে হোটেলও আছে, আর শীতের পোশাক বা খাবার দাবার হোটেল সব কিছুই আছে এখানে। নানান রকম ফুল, কি সুন্দর গাছপালা, চারদিক ঘেরা রাস্তা, হ্যাঁ, তার সাথে চা বাগান। পাহাড় মানেই সৌন্দর্য। তো দূরে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন পুরো সেই পাইন ফরেস্ট, মানে বোঝাই যাচ্ছে আমরা অনেকটা হাই অ্যালটিটিউডে চলে এসেছি, কারণ হাই অ্যালটিটিউড হলে তবে ওই পাইনের মাথাগুলো বেশ দেখতে পাওয়া যায়। দারুণ দারুণ, এদিকেও একটা ভ্যালি ভিউ আছে। ইস, হিলকার্ট রোডে গেলে কিন্তু এগুলো খুব মিস করতাম, অনেক মিস করতাম। মিরিক বাজার 8 কিলোমিটার, পশুপতি মার্কেট 12 আই থিঙ্ক। ওই রাস্তা দিয়ে আমাকে যেতে বললে আমি একদিন আগে থেকে মেন্টাল প্রিপারেশন যে এই ওই রাস্তা। তার মানে তোমার তো আজকে মেন্টাল প্রিপারেশন নেওয়া ছিল? ছিল তো, আমি জানি তো ওটা দিয়ে আমি তো বললাম হিলকার্ট রোডে ওইটা দিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে থ্যাঙ্কস বলো। তারপরে তোরা ঘুরিয়ে দিলে গুগল ম্যাপ দিয়ে। ভালো তো বলো, আমি বেঁচে গেলাম, বাঁচি গেলাম। যে মিরিক লেক, আমরা আপাতত লেকে নামছি না, লেককে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। এখান দিয়ে দেখো গাড়ি নামছে না, নামলে যেতেও পারবে না একসাথে, এত মার্কেট তো ওদিকে। ডান দিকটা দিয়ে গাড়িগুলো নামে আর এই বাঁ দিকটা দিয়ে ওঠে, এর জন্য গিঞ্জি মার্কেট তো এটা। মোটামুটি এখান থেকে আমাদের হোটেল থেকে এক্ষুনি ফোন করেছিল ধোত্রেতে যে স্টেতে আমরা থাকবো, হোমস্টেতে,
তো উনি যেটা বললো মিরিক থেকে অ্যাপ্রক্স 1.5-2 ঘন্টা লাগবে এখনো ধত্রে পৌঁছতে, আর মানেভঞ্জন গিয়ে একবার ফোন করতে বললো, কারণ মানেভঞ্জনের পর আর নেটওয়ার্ক থাকবে না। তো দেখি 1.5 ঘন্টা কি 2 ঘন্টা আমাদের কত লাগে। রাস্তা মোটামুটি মিরিকের পর অনেকটা ক্লিয়ার আছে, খুব একটা গাড়ির চাপ নেই, বাট এই ন্যারো রাস্তা, স্লো স্লো যেতে হবে। তো মোটামুটি মিরিক টপকানোর পর এতটাই অ্যালটিটিউডে উঠে গেছি, মনে হচ্ছে না স্বর্গে চলে এসেছি। আর আকাশটা আজকে একদম নীল ঝকঝক করছে, কি সুন্দর লাগছে। এখানে একটা পাইন গাছ, এই যে সান্দাকফু 57, দার্জিলিং 39। পাহাড়ের বুকে ধাপে ধাপে চা বাগান চোখে পড়লেই মনে ভেসে ওঠে ছোটবেলার সেই সব ছবির কথা, যেগুলো দেখে আমাদের পাহাড়কে নিয়ে ভাবতে শেখা। তার সাথে লম্বা লম্বা পাইনের সারি আঁকাবাঁকা পাহাড়ের কোলে পৌঁছতে দেয় না সূর্যের আলো। সত্যি কথা বলতে কি, কার্শিয়াং এর রাস্তা অপেক্ষা এই পথে মানেভঞ্জন পর্যন্ত সিনিক বিউটি কিন্তু অসাধারণ। উত্তরবঙ্গের রাস্তা সবসময়ের জন্য খাড়াই ন্যারো, গাড়ির চাপ একটু বেশিই থাকে। তবে পাহাড়ের এই আঁকাবাঁকা পথে গাড়ির ছুটে চলা আলাদাই অনুভূতি। তো মিরিকের পর যেটা ভেবেছিলাম যে গাড়িগুলো কমে গেছে, রাস্তাটা ফাঁকা ফাঁকা আর পাবো ভেবেছিলাম, কিন্তু যেটা দেখছি পুরো উল্টোটা হয়ে গেছে। রাস্তা তো ন্যারো আর চড়াই বেশ ভালোই আছে, কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ, কন্টিনিউ গাড়ি আসছে। তো আমরা সকাল থেকে মোটামুটি যখন থেকেই বেরিয়েছিলাম ভীষণ সুন্দর রৌদ্রোজ্জ্বল সানি ওয়েদার ছিল, ঝকঝক। হঠাৎ মোটামুটি একটা কালো মেঘ চলে এসছে আর অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো জানি না, এরপরে আমাদের ইচ্ছে ছিল ধরতে গিয়ে অ্যাটলিস্ট সানসেটটা খুব সুন্দর দেখতে পাবো, কিন্তু মনে হচ্ছে না পাবো। হঠাৎই কেমন চেঞ্জ হয়ে গেল না ওয়েদারটা, কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেলো, মোটামুটি মেঘ ঢেকে দিয়েছে। দেখা যাক আগে গিয়ে আবার ওই রকম ওয়েদার পাই কিনা। পশুপতি মার্কেট চলেই এসছে মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে, দেন তারপরে আসবে মানেভঞ্জন। আর ওখান থেকে আমাদের রুটটা আলাদা হবে, মানে আমরা দার্জিলিংয়ের দিকে না গিয়ে ধত্রের দিকটাতে চলে যাব। তো এটাই গুফা পাতাল, গুফা পাতাল একটা ভিউ পয়েন্ট, যেটা সবাই দেখতে, মানে কি আছে জানি না, বাট গুফা পাতাল যায় সবাই। কি দারুণ লাগছে রাস্তাটা, দেখো পুরো নিচের দিকে নেমে গেছে ডাউনে, আবার একটুখানি আপ আছে। তো মোটামুটি পশুপতি মার্কেটের কাছাকাছি চলে এসেছি আমরা। একটু আগেই দেখলাম জাস্ট ওয়েলকাম টু নেপাল। এই যে পিস লিলির গাছগুলো কি সুন্দর, তাই না? পিস লিলির গাছগুলো দারুণ লাগছে। আর পাহাড়ে ফুল হাজার রকম আছে, আর এখন শীতকাল, ফুলের সিজন। এটা সেই এর মতন কোলাখামের মতো লাগছে না রাস্তাটা, অনেকটা এতটাই ডেন্স পাইন, পুরো কোলাখামের মতো লাগছে। তো আমরা পশুপতি মার্কেটে চলে এসেছি, পশুপতি ফটকের ওখানে। আর এখান থেকে দেখো পার্কিংগুলো শুরু হয়ে গেছে রাখা। তো আমরা আগে গিয়ে কি পার্কিং পাবো? তো ফাইনালি কি ভোপাল থেকে চলে এলি তো নেপাল, চল চল চল। তো আমরা এখন চলে এসেছি পশুপতি মার্কেট, যেটা মোটামুটি নেপালের মধ্যে পড়ে, জাস্ট একটু টাচ আপ। তো ওখানে একটু দাঁড়াবো, একটু চাটা খাবো, কারণ এখান থেকে আমাদের ধত্রে যেতে আই থিঙ্ক আরও 1 ঘন্টা লাগবে। আর এখানে দেখছি বেশ ভালোই ঠান্ডা আছে। মিরিক থেকে যখন আসলাম এই পর্যন্ত রাস্তাটা প্রচণ্ড গাড়ির চাপ ছিল, ন্যারো রাস্তা, হাই অ্যালটিটিউড ছিল, বাট সিনিক বিউটি দারুণ ছিল। দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে এসেছি। এই যে পশুপতি মার্কেটের ফটকটা দেখা যাচ্ছে, ওখানে একটু যাবো, তার আগে এখান থেকে আমরা একটু চাটা খেয়ে নেবো। দিদি চা পেয়েছেন? কোথায়? না না না, কিছু খাবো না। তো চল চা খেতে খেতে নেপালে যাওয়া যাক। নেপালের ট্যুর প্ল্যান তো আমাদের করাই ছিল, বাট আমরা সেটা টাইম শর্ট বলে আমরা সেটা করতে পারিনি। সেখান থেকে আমরা ওই জন্য নেপালটা একটু টাচ আপ করতে এসেছি। চা খেতে খেতে নেপাল, এই যে নেপালের পশুপতি মার্কেটের এন্ট্রান্স। এই সাইডটা আমাদের ইন্ডিয়া আর এই সাইডটা হলো নেপাল। তো নেপালকে টাচ আপ করে আমরা আবার এগিয়ে চলেছি। সামনে পড়বে মানেভঞ্জন, তাই তো? মানেভঞ্জন, ও হ্যাঁ, সীমানা 6 কিলোমিটার। দেন সীমানার পরে মানেভঞ্জন থেকে সোজা দার্জিলিং। আমরা দার্জিলিং যাবো না, আমাদের লেফটে মেবি চলে যেতে হবে ধত্রে। আর এখানে এসে কিন্তু ফিল করলাম আমি পশুপতি মার্কেটের এখানে ভালো বেশ ঠান্ডাটা আছে, ভালোই ঠান্ডা এখানে, আর রোদও নেই। এখানে একটু মেঘ করে আছে। এটাই সীমানা বাজার। এখান থেকে লেফট তোমাকে বলেছিল, এখনো পর্যন্ত কোনো রাস্তা লেফটে দেখছি না।
আই থিঙ্ক এই বাজারটা পেরিয়ে গিয়ে। এটাই কি এটাই কি জানি না। মানেভঞ্জন ইস তরফ, হ্যাঁ এদিকে। আমাদের এখান থেকে লেফট নিতে হবে, সোজা বেরিয়ে গেলে দার্জিলিং, সোজা না গিয়ে এই সাইডটা মানেভঞ্জন। জাস্ট মানে সীমানা বাজারটা জাস্ট ক্রস করলেই বাঁদিকে। আগে থেকে গেলে মনে হয় সুখিয়া পোখরি হয়ে যেতে হবে না? আর এটা মেবি একটা শর্টকাট ওই সীমানা বাজার পেরিয়েই মানেভঞ্জন যাওয়ার রাস্তা। বলছে মোটামুটি একটু খারাপ আছে, বাট চলে যাবে। খারাপ একটু হ্যাঁ, অলরেডি আমাদের মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে, তো এই শর্টকাটটা দিয়েই আমরা বেরোবো। এই জাস্ট সীমানা বাজার পেরিয়ে যে রাস্তা দিয়ে আমরা ঢুকলাম, ড্রাইভারগুলো বলছিল রাস্তাটা কিন্তু খারাপই আছে, ন্যারো রাস্তা, ভীষণ স্লোপ, আর রাস্তাটা খারাপ। দেখা যাক, ওরা যখন চলে এসছে আশা করছি আমরাও চলে যেতে পারবো। আর এদিকে মনে হয় না খুব একটা গাড়ির চাপ হবে, কারণ এটা অফ রোডই। দেখতেই পাচ্ছ জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা, এটা মেন রোড নয়, এটা একটা শর্টকাটই। তো আমরা মোটামুটি রিস্ক নিয়েই শর্টকাটটাতে ঢুকে পড়েছি। এখন নেপালে আছি। আচ্ছা, এটা নেপাল দিয়ে বেরিয়েছে। চলো, তো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, ফুললি অ্যাডভেঞ্চারাস রোড। অ্যাকচুয়াল জানি না এটা দিয়ে গাড়ি যায় কি না, ওই গাড়িটা উঠলো বলে আমরা ভরসা করে নামলাম। মানে জেনারেলি গাড়ি চলাচলের রাস্তা এটা নয়, ভীষণ ভীষণ খাই রাস্তাগুলো, পুরো নুড়ি পাথর, একদম খারাপ হয়ে আছে রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে ধুপ ধাপ করে এগোচ্ছে গাড়ি। শর্টকাটের আশায় তো আমরা ঢুকে গেলাম, আর আমরা ভরসা করে ঢুকতাম না। একজন বলে সামনে একটা গাড়ি আসছে, তুমি একটা একটা চওড়া জায়গা দেখে দাঁড়িয়ে যাও। ও আগে গিয়ে সাইড করছে, ওখানেও হবে না, ডান দিক দিয়ে তুমি বেরোতে পারবে না। ওই পোস্টারের জায়গাটাতে যেতে হবে, পোস্টারের জায়গাটা চওড়া আছে। যাই হোক, ড্রাইভারটা তুলনামূলক অনেক ভালো, কোথায় ছাঁটিয়ে দিচ্ছিস? সভ্য। জেনারেলি এতটা কেউ ছাঁটায় না। আর একটু যেতে হবে মেবি। হ্যাঁ, ওই পোস্টারের কাজটাতেই না চওড়া আছে। ব্যাস, এবার তুমি দেখো, রিভার্স তুমি সামনে যাও, গিয়ে পোস্টারের কাছে ও লাগাতে বলছে। ডান দিক যাবো, একদম ডান দিক। বাঁয়ে যাবো। ব্যাস বেরিয়ে যাবে। থ্যাংক ইউ। এই ড্রাইভার বহুত আচ্ছা। এই বাবা, ও বেরিয়ে গেছে। এই ড্রাইভারটা ভীষণ ভালো ছিল, অন্য কেউ হলে উল্টা পাল্টা কথা বলতো, এই হেল্পটুকুও করতো না। ড্রাইভারটা ভীষণ ভালো ছিল। তো ভাই, এই রুট দিয়ে জেনারেলি বলবো এসো না, আসলে এনি টাইম ফাঁসতে পারো। আমরা জানি না আমাদের আগে কি আছে। তো ফাইনালি বাইপাস রুটটা অ্যাকচুয়ালি বেশিক্ষণের ছিল না, হার্ডলি 10 মিনিট। 10 মিনিটেই জাম করে দিয়েছে। তো উপর দিক দিয়ে, হ্যাঁ, এখান থেকে ফোন করতে হবে হোটেলে, 1 মিনিট ফোন করতে হবে, তুমি একটু গাড়িটা সাইড করো বা বলে দাও। তো আমরা এখন মানেভঞ্জন চলে এসেছি, এখান থেকেই আমরা লেফট নিয়ে বেরিয়ে যাব ধত্রে। আর এরপরে আর নেটওয়ার্ক থাকে না, তাই আমাদের হোটেলের লোক বলে দিয়েছিল এখান থেকে একবার ফোন করে জানাতে। কি সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে কেন? আমরা যাব না? ও কোনো কিছুর জন্য চাঁদা চাইছে, সেই সরস্বতী পুজো। আচ্ছা, তোমার পার্স দেখো, সরস্বতী পুজোর চাঁদা চাইছে, দিয়ে দাও। दीपांजन कांजी। नेटवर्क ही नहीं लगता है इधर। जियो का है तो वो बोल रहे हैं थोड़ा अगर चलो, बाय बाय। दीपांजन कांजी। ভালো, সরস্বতী পুজোর চাঁদা দেওয়া হয়ে গেলে। আমরা আগেও এসেছিলাম, এরকম সময় দিয়েছিলাম। আবার ভাই সাহেব 10 টাকা কি কমিটারের মধ্যে, কমিটারের মধ্যে কটা ঠাকুর? पर्ची देके आया अभी। वो अलग है, इधर अलग है ना। कितना पूजा होता है? दो जगह होता है।
ঠিক আছে 10 রুপিয়া দেবো। তো এটাই মানেভঞ্জন। আর এখান থেকে মানে যদি শিলিগুড়ি থেকে জেনারেলি মানেভঞ্জন পর্যন্তই গাড়িতে আসে, আবার মানেভঞ্জন থেকে ওই সান্দাকফু পুরো সাইডটা কভার করার জন্য এখান থেকেই গাড়ি নিতে হয়, মানে ধোত্রে টংলু টুমলিং হয়ে এখানেই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে গাড়ি হায়ার করে নিয়ে পুরো সান্দাকফু সাইডটা কমপ্লিট করা হয়। আর এখান থেকে মেবি পারমিটও নিতে হয়। তো আমরা তো আপাতত যাচ্ছি না সান্দাকফু সাইড, জাস্ট ধরতে যাচ্ছি, সেই জন্য আমাদের কিছু লাগছে না, আর গাড়ি নিজেদেরই আছে। তো মানেভঞ্জন থেকে উপরে সিধাই চেক পয়েন্টে দেখিয়ে চলে যেতে হবে সান্দাকফু এখান থেকে গাড়ি নিয়ে, আর আমরা ওটা যাচ্ছি না, নিচে ধোত্রে। এই মানেভঞ্জন থেকে ধোত্রের দিকে ঢোকার যে রাস্তাটাতে আমরা ঢুকলাম, রাস্তাটা মোটেও ভালো নয়, বেশ খারাপই রাস্তা। আর জঙ্গল জঙ্গল তেমন গাড়ি টাড়িও দেখছি নেই। রাস্তা ন্যারো খুব একটা না হলেও প্রচণ্ড বড় বড় গাড্ডা আছে, পাথর, একদমই স্মুথ রাস্তা না। এই যে জায়গাটাতে আবার ছোটোখাটো ধসও নেমেছে, মানে একটা স্মুথ রোড ট্রিপ না, এটা অ্যাডভেঞ্চারাস এই সাইডটা। হ্যাঁ, এবার ধস নেমেছে, এখান দিয়ে জল নামে। তো এই যে আমাদের ধোত্রে হোমস্টেতে পৌঁছতে এখনো প্রায় 45 মিনিটস মতো লাগবে, কিন্তু কিন্তু ড্রাইভারের আর ওয়েট হলো না, খিদে পেয়ে গেছে। দেখো এখন বসে বসে কি ফার্স্টেশন ইরিটেশন কাটাতে বিস্কিট। নর্থ বেঙ্গলের রাস্তা বিচ্ছিরি, রাস্তাও খারাপ, স্টিভ, মানে একটা হেকটিক জার্নি চলে সব সময় নর্থ বেঙ্গলে গাড়ি চালানো মানে। অন্যান্য জায়গায় ঠিক আছে, স্টিপ অনেক না। চলো আর 45 মিনিটস, ভীষণ খিদে পেয়েছে, ভাত খেতে হবে হোমস্টেতে গিয়ে। ডাইজেস্টিভ নেবে? একটা নিয়ে নাও। ওকে, তাড়াতাড়ি খেয়ে চলে এসো। বাইরে জায়- কিন্তু দারুণ। দারুণ মানে কি বলবো, কোনো এক ফোঁটা কোনো সাউন্ড নেই, একদম নিস্তব্ধ। বয়েজ আরে আমার আলু পরোটা খেয়ে চাপ হয়ে গেছে, বয়েজের আলু পরোটা খেয়ে চাপ। হালকা সে ভালো আলুর পরোটা ছিল। তো জায়গাটা ভাই দেখো, দারুণ দারুণ, এত সাইলেন্ট, মানে কোনো একটা সাউন্ড পাচ্ছি না, অসাধারণ ভিউ। कितना टाइम लगेगा धोत्रे? 45 मिनट 1 घंटा लगेगा। ऐसा ही है, चलेगा चलेगा। ठीक है, आराम से जाएंगे। তো ধোত্রে আমাদের হোমস্টে যেতে এখনও 23 মিনিট লাগবে, 8.5 কিলোমিটার দেখাচ্ছে। অ্যাকচুয়াল রাস্তা মানে কি বলবো, খুবই খারাপ, 15-18 এরকম স্পিডে গাড়ি যাচ্ছে। তো সেই কারণেই বোঝাই যাচ্ছে কতটা টাইম, প্রায় মানেভঞ্জন থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লেগে যাচ্ছে ধোত্রে যেতে। খুব খুব খারাপ কন্ডিশন রাস্তার, গাড়ি এগোচ্ছেই না। ওখানে একটু ল্যান্ডস্লাইড মতো হয়েছে, ওই কারণে আগে গাড়িগুলো দাঁড়িয়ে গেল। বেকার রাস্তা একদম, এক কথায় বেকার। এই সাইডটা এরকমই অফরোডিং রাস্তায়, খুব লোকজন তো এই জন্য যায় না এদিকে না, রাস্তাতে তো কিছু নেই। ধরতে থেকে তোমাকে আবার ওই মানেভঞ্জনের মোড়ে যেতে হবে, গিয়ে আবার ওখানে গাড়ি নিয়ে আসতে হবে, মানে এই রাস্তা দিয়ে ব্যাক টু আবার ওই মানেভঞ্জন, গিয়ে আবার তারপরে গাড়ি হায়ার করে দিন। আমরা এতক্ষণ ধরে ঠাকুমার চুলি করছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য মানে একটা জঙ্গলের মধ্যে, ধরতে গেলে এটা সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই যাচ্ছি, পার্ট অফ সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। হালকা পুশ করলেই বেরিয়ে যাবে। তো আর 1.5 কিলোমিটার মতো বাকি আছে, ধোত্রে আমরা প্রায় পৌঁছে গেছি। আর ফিনিশিং টাচটা মনে হয় কি ভালো রাস্তা, লাস্ট 1.5 কিলোমিটার যা রাস্তা পেরিয়ে এলাম, বাপরে সাংঘাতিক রাস্তা, ফিনিশিং টাচ ভালো। ই বাবা, চলে গেছে কমা জায়গা বাঁ দিক, সেই যেতে হবে, সব গাড়ি যাচ্ছে। দেখো হচ্ছে দারুণ রাস্তা, আমরা প্রায় পৌঁছাতে চলেছি। ভাই এ কি রাস্তা, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, চলো। আমি বেরোচ্ছি, তুই আয় চলো পেছন থেকে দেখো। এই এগো এগো, ওখানটা এগো। ও ফাইনালি আমরা ধোত্রে এন্টার করলাম, ফাইনালি করলাম। ঘড়িতে বাজে 3:40। এবারে সিদ্ধার্থটাকে এখান থেকে জানি না, লোকেশন কিন্তু এখানে
দাঁড়াও হোয়াটসঅ্যাপটা খুলে দেখি রুমটা ও নিচে ভ্যালিটা কিছু লাগছে এখান থেকে, একটা ভ্যালি আছে, তোমার হোটেলের ভিউ হবে। হেঁটে হেঁটে যেতে হবে। চলো চলো, এই এখানে গিয়ে একটু জিজ্ঞাসা করতে হবে, দাঁড়াও যে কোনটা। अरे सिद्धार्थ भैया किधर मिलेगा? कहाँ पे? सिद्धार्थ भैया, सिद्धार्थ सिद्धार्थ होम स्टे है उसका, धोत्रे का धोत्रे का सिद्धार्थ नाम है। हम तो इधर का नहीं। सिद्धार्थ को वही इधर ही। এই যে আগে তো এই মেন ধত্রে আমরা পৌঁছে গেছি। সিদ্ধার্থ কোনটা জানি না, सामने देखो। হোমস্টের নামও কি সিদ্ধার্থ? आप ना हाँ हाँ ये नमस्ते करो, नमस्ते। आधा घंटा ज्यादा हो गया। अरे कैसा रास्ता है बाप रे। हम पहुंच अच्छा, गए गाड़ी? हैं। घुस पाऊंगा अंदर क्योंकि मेरे साथ जाना पड़ेगा ऐसा। अच्छा हाँ, या बना ठीक है। आराम से जाइए ना, आई आराम से देखिए ना, गेस्ट एक नंबर में जाइए लेकिन ज्यादा मतलब সিঙ্গালীলা ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে ভাঙাচোরা রাস্তা ধরে শেষমেশ এসে পৌঁছলাম আমরা ধোত্রে। এখানে আজ আমাদের ঠিকানা গাবিয়া হোমস্টে। बस 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 अभी सब कीजिए। हाँ बस 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 पहुंच गए हम। ट्रेनिंग दीजिए हेलो नूला। তো মোটামুটি গাড়ি পার্ক করে এই যে জায়গাটা দূরে দেখতে পাচ্ছ, এইখানে গাড়িটা পার্কিং করেছি আর কি। এইখানে গাড়িটা পার্ক করা আছে। তো এইখান থেকে রাস্তা আমাদের। ঠান্ডা প্রচন্ড, কিন্তু আলটিমেট ভিউ, মানে না দেখেই বুক করেছি হোমস্টেটা সিরিয়াসলি। তো হোমস্টেটাও ভীষণ সুন্দর, অ্যাকোমোডেশন দিয়েছে, কিচেন পর্যন্ত সবকিছু একদম চলো নতুন গিয়ে neat। দেখাচ্ছি আর ওগুলো। ভিউটা প্রচন্ড ভালো, পুরো সাইডটা Exact, এখন- সন্ধ্যেটা পুরো ব্যালকনিতে বসে তোমার কেটে যাবে রাত। এক্স্যাক্ট ঠান্ডা এখন খুব, এখানে প্রায় টেম্পারেচার শো করছে প্রায় 7-এর মতন। প্রচন্ড দিয়েছে, খুব ঠান্ডা। খিদে পাচ্ছে। লাগেজ নিয়েই হাঁটছি আর কি, গাড়িটা পার্ক করে জাস্ট একটু নিচে, বাট ভিউ আলটিমেট। ওই জায়গায় গিয়ে দেখাচ্ছি ভিউটা কিরকম। ও আচ্ছা जो आज अभी गाड़ी वो कर रहा था ना, हाँ हाँ। हाँ उधर पे वो सूरज भाई আচ্ছা ও जो उधर আচ্ছা, पे हेड दिया है। আচ্ছা हाँ, उसने दिया आपने। হ্যাঁ ওই দিয়া থা। हाँ वही दिया था। ওকে, इसलिए अभी सब हेल्प किया है ना। মানে জুলুকের কথা মনে পড়ছে। দেখ ফার্স্ট টাইম গিয়ে আমরা যখন জুলুকে ছিলাম, হোমস্টেটা একটু নিচে ছিল, সিঁড়ি দিয়ে নামতে হতো। বাহ কি সুন্দর, এখানে ফুল গাছ ঘিরে গেছে। হোমস্টের এটাই মজা। হ্যালো, আমি জ্যোতির্ময়তে আবার চলে এসেছি। আপাতত খেতে বসে গেছি। হ্যাঁ আপাতত খেতে বসবো। খাবারগুলো মেনশন করো, বাঁশের আচার, হ্যাঁ খাওয়ার এগুলো বেশ ভালো আছে। ঘি, স্ট্রং ঘি। আচ্ছা এটা বাঁশের। এখানকার লোকাল ঘি। আচ্ছা ये किससे बनता है? কিয়া 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 ए, सही बोला था। ऊपर से लेके मैं ट्रैकिंग भी करता हूँ ना। अच्छा। तो जब ऊपर संदकपुर फालूट जाता हूँ तो लेके आता हूँ। हाँ क्योंकि यक्का ही घी मतलब बहुत स्ट्रॉन्ग होता टेक्सचार है। देखो, তরকারি দারুণ। बटर से ज्यादा ডিম কারি, এটা লাই শাক আছে, সরষে পাপড় ভাজা, ডাল, সবজি पम्पकिन है ও वो পাম্পকিন हाँ, इधर के पम्पकिन है वो। দারুণ দারুণ। বাহ চলো, প্রচন্ড খিদে পেয়েছে, লাঞ্চটা কমপ্লিট করি আমরা এবারে। सॉल्ट তো এই হচ্ছে কিচেন এখানকার, ইউ ক্যান সি। इसमें दे दो इसमें এই হচ্ছে কিচেন, सॉल्ट दे रहा हूँ वो सब। ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। এখানে এখন এতটাই ঠান্ডা, এই যে গরম ভাত এইভাবে হাতে চেপে ধরে আছি, হাত থেকে গরম বাতাস বেরোচ্ছে, তাও কোনো রেসপন্স নেই ভাই। I can't wait. ও হো মজাই আলাদা, অনেকদিন বাদে এরকম ঠান্ডার জায়গায় আসলাম। আপাতত এই হচ্ছে বাইরের ভিউ, দেখতে পারো পুরো রেঞ্জ দেখা যাচ্ছে পাহাড়ের ওখানে। ওই দিকটা নাকি টাইগার হিল পড়ে, আর এই সাইডটাতে চিত্রে বা 10 মাইল মানেভঞ্জন এই দিকটা। আর সানসেটটা ঠিক এই দিকটাতে হয়, যেহেতু এখন মেঘে ঢাকা বলে অতটা সানসেটটা বোঝা গেল না। সানরাইজটা এই দিকটা থেকে হয় আর কি। এদিককার ভিউটা অনেকটা এইরকম দারুণ। এদিকে পুরো পাইনের শাড়ি পুরো, বাহ দারুণ। আর ওই ওপরটাতে লেখা আছে আই লাভ ধোত্রে, এই ওপরটাতে আছে আর কি। ব্রাদার আমি একটু যখন জামা চেঞ্জ করবো, ভেতরের জিনিসটা চেঞ্জ করবো। এটা থার্মালের উপর এটা পরবো, কারণ ঠান্ডা আছে অনেকটাই। ওকে, কত ডিগ্রি আছে? 6, it's 6, only 6, 7। আর এই হচ্ছে রুম, ইউ ক্যান সি আমাদের। পরে দেখাচ্ছি রুমটা কিরকম। -1 যাবে। -5? -1। ঠিক আছে। আর এখান থেকে মোটামুটি জানলা খুললে এরকম একটা ভিউ পাওয়া যায় দুদিকেই, এদিক থেকেও ভিউ আর এদিক থেকে দেখলেও ভিউ। দুখানা রুম আছে, পরে ভালো করে দেখিয়ে দিচ্ছি রুমটা। পুচিকাম, এই যে আমরা সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছি, সেখানেই একটা ছোট্ট সদস্যের সাথে দেখালো, ওই বেবি
ও কিউট, মিউটা ভীষণই কিউট। মিউ, ওই লুলু লুলু, এটা তো ক্যামেরা। এই যে আগেই মেন মোড়, এটা আমাদের হোমস্টেটাই মেন মোড়টা থেকে একটু এগিয়ে আছে। আর এখানে বাঁদিক দিয়েও নেমে গিয়ে আমাদের শর্টকাট আছে হোমস্টেতে যাওয়ার। মোটামুটি ভালোই দোকানপাট আছে, সব রকম খাবার দাবার রেস্টুরেন্ট আছে, পাওয়া যায়। আর এছাড়া জেনারেলি এখানে তো হোমস্টেগুলো ফুডিং লজিং দিয়েই দেয়, ভালো। ওখানে যা দিয়ে দেয় আর এক্সট্রা করে খেতে লাগে না। তাছাড়াও সব কিছু চাইলে কিছু খেতে পারো, কেনাকাটার দোকানও আছে বেশ কিছু, খুব বেশি না, 4-5টা আছে। আমরা এখন একটু ঘুরে বেরিয়ে নিয়ে তারপর ইভিনিং স্ন্যাক্স খেতে রুমে চলে যাব। ও এরা ঝগড়াঝাটি করে ফিরছে। উফ কেমন গেল বলো। উপরটা বেরো আওয়াজ শুনে ওদিকটা রুটি আমরা ছাদে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আমার জ্যাকেট হাতে বলছি জ্যাকেটটা ভিজিয়ে কোথা থেকে, তারপর ওর জ্যাকেট আমি ভিজে দেয়নি, মনে হচ্ছে ভিজে গেছে। ওইরকমই তো মনে হবে, ওই শিশির করার মতো ব্যাপার। रोटी खाएगा ना? 3 जन रोटी। 3 जन है ना? उधर है रोटी फैमिली, রুটি rice ফ্যামিলি, family। বাবা রুটি ফ্যামিলি, यस। রুটি ফ্যামিলির একটা চেহারা দেখে নাও। রাইসটা আমি রুটির সাথে রাইস খাই। আচ্ছা ये बोथ फैमिली रोटी एंड राइस फैमिली, वाई कैंटोनीज फैमिली। कैंटोनीज फैमिली। दादा ऑल ओके ফিট দাদা টুপি পরেছে। ফিট। তো এখন আমাদের ডিনার চলে এসছে, রেডি হচ্ছে আর কি। তো প্রায় অলমোস্ট কটা বাজে এখন, 9টা, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, এই আমরা উপরে তখন থেকে 1 ডিগ্রির কাছাকাছি। কত এখন টেম্পারেচার কত? 1 ডিগ্রি, না না 1 ডিগ্রি টেম্পারেচার, আমরা বাইরে যাইনি তো, না না আমরা উপরে 1 ডিগ্রি টেম্পারেচার। কত টেম্পারেচার? প্লিজ টেল মি, অ্যাসিস্ট মি ইয়ার। ভাই এই ঠান্ডাতে তোমরা যে কি করো আমি বুঝতে পারি। তো এখন খাবার দাবার আসুক, ডিনারটা কমপ্লিট করি। ডিনারে কি কি আছে দেখাচ্ছি, আগে আসতে দাও খাবারগুলো। কত বল 2 টেম্পারেচার? মিনিমাম -1 যাবে। লাভলি, এটাই তো দরকার। দেখো ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে আমাদের, এটা হচ্ছে চিকেন, আর এইসব আছে। এবার চাল ভাত আসছে আর কি, চাল বলতে सब करना पड़ता है। बर्तन भी धो लेंगे आप? करना पड़ता है, तो मैं क्या करती हूँ? तो मेरा आदत है ऐसा। नहीं नहीं, मेरा काम क्या? मालूम नहीं। মুড়ি এই যে আজকে দাদা নেই, এই সার্ভ করছে। কি দাদার নাম ছিল? দেখ রুটিগুলো কত সুন্দর করে রাখা, দেখ বাবা, রুটির আবার জামা। Lovely। হোমস্টের আতিথেয়তায় এতটুকু ত্রুটি ছিল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঝটপট ডিনারটা শেষ করে তাহলে আজকের মতো বিদায় নেব। কাল তাহলে আবার দেখা হচ্ছে সেই পাহাড়ের কোলে। শুভরাত্রি।